আপনার কি নাম? হাসান মাহাত। আচ্ছা, তো আপনি এই যে ওষুধের ফার্মেসিতে হচ্ছে পেট্রোল বিক্রি, অকটেন বিক্রি করছেন, তো আপনার কি বিপিসির লাইসেন্স? প্রতারক যদি লটারি জেতা বা নতুন চাকরির কথা বলে তাহলে তথ্য যাচাই করুন। কল করুন 16247 নম্বরে। মোবাইলে প্রতারণা এড়িয়ে চলি, নিজের অ্যাকাউন্ট থেকে বিকাশ করি। এবং পরিবেশের ছাড়পত্র এবং আপনার ফায়ার সার্ভিসের এই কাগজপত্র কি অনুমোদন আছে? না, শুধু আমার এই শুধু ফায়ারটা আছে। আচ্ছা, তো ফায়ার সাথে থাকলেই কি শুধু এই খনিজ এই তেল বিক্রি করা যায় কিনা? আমার জানা নেই স্যার। আচ্ছা, তাহলে ঔষধের আপনার ট্রেড লাইসেন্সে কি লেখা, তেল বিক্রি? এটা তেলটা এই সাইডে ছিল, তো এইখান থেকে ভরছে, এই কারণে মনে করেন এইখানে রাখা। না, সেটা তো আপনি তো এখন আপনার এই যে ফার্মেসিতে দৃশ্যমান তেল রাখছেন, আর আপনি এই সাইডে রাখি, কিন্তু এই সাইডে ভইরা রাখছে বিদায় মনে করেন। না, তাহলে আপনি 160 টাকা করে হচ্ছে তেল বিক্রি করতে, 160 টাকা 160 বিক্রি করি না, আমাদের এই বাইরে থেকে কেনায় একটু বেশি লাগে। কত কেনা? কেনা পরে আপনার 132 টাকা নেয় কেনা পেট্রোল নক নেন। আচ্ছা, তো বিক্রি করছেন কত? বিক্রি মনে করেন আপনার 40-50 এরকম। আচ্ছা, তা আপনার হচ্ছে কতটুকু মজুদ আছে তেল? আমার কাছে মজুদ নাই, মজুদ এরকমই আছে, কত 20 লিটার 30 লিটার 20-30 লিটার আছে। আচ্ছা, আপনার এই দোকানের পুরো অ্যাড্রেসটা বলেন তো। চাঁদকাঠি বাজার, নাজিরপুর থানা, চাঁদকাঠি বাজার, নাজিরপুর। আপনার এই ফার্মেসির নাম কি? সারদা ফার্মেসি। সারদা ফার্মেসি। আচ্ছা, যদি হয় আমার পারমিশন যদি না থাকে, পারমিশন না থাকলে ক্রাইসিস তৈরি একটা মনে করেন যতটুকু ছিল ততটুকু কিন্তু মানুষ আসলে দাম একটু বেশি দিয়েছে, কিন্তু মানুষ কিন্তু দিচ্ছে আটকাই রাখে না 1 লিটার তেল। আপনার 1 লিটার তেল আটকাই রাখে না, তেলটা কিন্তু ওপেনে মানুষকে দিচ্ছে। আপনার তার এই যে ঘরে 1 লিটার তেলও পাবেন না আটকানো, যে কেউ আসলে তাই না এরকম না স্যার, দাম বেশি নিচ্ছে কিন্তু কিনছে বেশি। দুটোর সময় রুগী নিয়ে হাসপাতাল যাবে তখনও মুভমেন্টে আছে, বুঝেননি? এই আপনাদের কারণে শুধু না হইলে আমার এখন এই মাসের যে তেল ও বিগত সময় থেকে এই মাসের তেল সরবরাহ বেশি, কিন্তু আপনাদের জন্য আপনাদের জনগণের দোষ এবং একটা বড় অংশ আপনার দোষ। কারণ আপনি দেখেন তেল বিক্রি করার কোনো সুযোগই নেই, আপনার তেল বিক্রি করার সুযোগ আছে এখন অনেক আগে থেকে ধরেন চলে আসছে সব, এবং সবকে অনেক আগে থেকে যা চলে আসছে আমি কি সেটা মানবো, নাকি আমার দেশের একটা আইন কানুন আছে আমি সেগুলো মানবো? আমার পূর্বপুরুষ যদি ভুল করে আমি কি ভুল করব? বলেন আমি কিন্তু খুব মজার ছলে কথাগুলো বলতেছি, ঠিক আছে, কোনো একটা পরিবেশ তৈরি না করে, বুঝতে পারছেন? এখন ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 40 ধারায় আপনার জরিমানা 5000 টাকা জরিমানা আপাতত, এই জরিমানাটা আপনি দিবেন এবং আপনি এখানে ব্যবসা চালাইতে পারবেন কিনা আগামীকাল আমার অফিসে যাবেন, আমি ইউনো স্যারকে নিয়ে বসবো, আমার এই যে আপনার যে বিষয়গুলো আছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপর আপনি এখানে ব্যবসা